আল্লাহ নবী বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান দান করা, মানুষকে ভালো শিক্ষা দেওয়া। ও ভাইজানেরা, মানুষকে ভালো শিক্ষা দিলে সেই শিক্ষার উপকারিতা আপনি কবরের মধ্যে পাবেন। আপনি যদি কাউকে কোরআনের শিক্ষা দান করেন, কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দিয়ে থাকেন। আলিফ লাম মিম 30টা নেকি। ও ভাইজানেরা, যে ব্যক্তি পাঠক, ওই ব্যক্তি পড়লে আল্লাহ পাক তাকে 10টা করে নেকি দেবেন। আর যে ব্যক্তি তাকে শিক্ষা দান করেছে, ওই শিক্ষককেও আল্লাহ পাক ওই ছাত্রের পড়ার জন্য শিক্ষকের আমল নামা আল্লাহ পাক 10টা নেকি লিখে দেবে। ছাত্র যেমন সওয়াব পাবে, শিক্ষক তেমনই সওয়াব পাবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিনা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, তৃতীয় নম্বর আমল, যে আমলটা করলে কবরের মধ্যেও সওয়াব পাওয়া যায়, ওই আমলটা হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া, নেক ছেলে রেখে যাওয়া, নেক আওলাদ রেখে যাওয়া, যারা তাদের মৃত বাপ মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ও ভাইরা, বাপ মা যতদিন দুনিয়াতে থাকবে, বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। কোরআনের শিক্ষা না থাকলে বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে পারবে না। কোরআন শিক্ষা দিচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সেই কোরআন শিক্ষা দেয়, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, এবং তোমাদের বাপ মা অথবা তোমাদের বাপ অথবা তোমাদের মা, দুই জন্মদাতার একজন অথবা দুজন যদি তোমাদের কাছে বুড়ো বুড়ি অবস্থায়, পৌঢ় অবস্থায় উপস্থিত হয়, তোমরা তাদেরকে উফ শব্দটুকু বলো না, এবং তোমরা তাদেরকে ধমক দিও না, এবং তোমরা তাদের সাথে সদা সর্বদা সম্মান সূচক কথা বলো। দুনিয়াতে নেক সন্তান রেখে গেলে সেই নেক সন্তান দুনিয়াতে বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে। বাপ মা দুনিয়া থেকে চলে গেলে সেই বাপ মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমাদের আল্লাহ, আমাদের আব্বা মা আমাদেরকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, আমাদেরকে ছোটবেলায় যেইভাবে মানুষ করেছে, যেভাবে লালন পালন করেছে, আপনিও তাদের প্রতি সেইভাবে রহমত দান করুন। এইভাবে যখন সন্তান বাপ মায়ের জন্য দুটো হাত তুলে দোয়া চায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, মৃত ব্যক্তির কবরের পাশে মৃত ব্যক্তির জন্য সূরা ইয়াসিন পাঠ করো। ও ভাইজানেরা, হাদিস শরীফের মধ্যে মৃত ব্যক্তির জন্য দুয়ার ব্যাপারে বহু হাদিস এসেছে। মুয়াত্তা শরীফের মধ্যে একটা আসার এসেছে, মুয়াত্তা শরীফের মধ্যে একটা আসার এসেছে, সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া চায়, ওই কবরবাসী বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়িয়ে দেয়। কবরবাসী বাপ মায়ের মর্যাদা আল্লাহ আসমান পর্যন্ত বাড়িয়ে দেবে সন্তান যদি দোয়া চায়। কথা বুঝি না? অনেকে বলে ইসালে সওয়াব করা যাবে না, কিন্তু ইসালে সওয়াব আইম্মায়ে মুজতাহিদিনদের মাধ্যমে প্রমাণিত, তিনাদের কাছ থেকে প্রমাণিত ইসালে সওয়াব। কথা বুঝলেন? মাযহাবের ইমামরা তিনারাও বলেছেন ইসালে সওয়াব করা জায়েজ। উনারা একটা দলিল দেন, কি দলিল? যে এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে। মানে উনি তখন বিদেশে ছিলেন, বাইরে ছিলেন, এসে দেখছেন ওনার মা দুনিয়াতে নেই। উনি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের যদি কথা বলার ক্ষমতা থাকতো, উনি তাহলে আমাকে কিছু দান সাদকা করতে বলতেন। এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান সাদকা করি, এর সওয়াবটা কি আমার মা পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ পাবে। তা এখান থেকে দলিল নেয় উলামারা, এখান থেকে দলিল নেন যে মৃত ব্যক্তির জন্য যদি দোয়া চাওয়া হয়, দান সাদকা করা হয়,
তাহলে সেই মৃত ব্যক্তির কবরে একটা সওয়াব পৌঁছায়, আল্লাহ পাক পৌঁছে দেন। কথা বুঝলেন? তার নেক সন্তান রেখে যেতে হবে যারা বাপ মায়ের জন্য দোয়া করবে। নেক সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন সন্তান ছিলেন, যিনার নামটা হলো হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। পিতার বড় শখ, আব্বা জানের বড় ইচ্ছা যে ছেলেকে হাফেজে কোরআন করবেন, এই জন্য ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এলেন। একদিন আব্দুল আজিজ তেলাওয়াত করতে করতে কোরআন শরীফের সবক দিতে দিতে তিনি কি করলেন, একটা ছাত্রকে বললেন, আমার জন্য বাড়ির ভিতর থেকে পানি নিয়ে এসো। সবক দিতে দিতে বলছেন, আমার জন্য বাড়ির ভিতর থেকে পানি নিয়ে এসো। তো ছাত্রটা গেছেন, গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর স্ত্রী অর্থাৎ আব্দুল আজিজের আম্মা, তাকে গিয়ে বলছেন, আপনার ছেলে পানি চেয়েছে। আর ওই সময় বাড়িতে ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি যখন দেখলেন যে তিনার ছেলে তেলাওয়াত করতে করতে পানি চেয়েছে, উনি অত্যন্ত রেগে গেলেন, রাগম্বিত হলেন। রেগে গিয়ে বললেন, আমার ঘর থেকে শিক্ষার নূর উঠে গেছে, আমার ঘর থেকে এলেমের নূর উঠে গেছে, এলেমের আলো উঠে গেছে। এই কথা বলছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার বাড়িতে ছেলে মানুষ হচ্ছে না, আমার ছেলে কোরআন পড়তে পড়তে পানি চাইছে। কেমন কোরআন পড়ছে, কিভাবে কোরআন পড়ছে যে কোরআন পড়তে পড়তে পিপাসা লেগে গেছে? তার মানে ওর কোরআনের দিকে মন নেই, ওর পানির দিকে মন আছে। তখন মা, মানে আব্দুল আজিজের মা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর স্ত্রী, তিনি তখন স্বামীকে বলছেন, ও শাহ সাহেব, ও শাহ সাহেব, আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। আমি আমার ছেলেকে পরীক্ষা করে দেখব যে আমার ছেলের কোরআনের প্রতি মনোযোগ আছে না। তিনি কি করলেন, তিনি একটা পাত্রে পানি ঢাললেন এবং তাতে সিরকা মিশিয়ে দিলেন। সিরকা, পানি মিশানো সিরকা, খেতে তিতকুটে, যদি কেউ মুখে নেয় ছুঁড়ে ফেলে দেবে, কারণ এর স্বাদটা কিন্তু সহ্য করতে পারবে না। তো কি ভাইয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর স্ত্রী তিনি এইভাবে পরীক্ষা করছেন যে তিনার ছেলের কোরআনের প্রতি মন আছে না নাই। তো ভাইজান, এই পানির পাত্রটা নিয়ে আব্দুল আজিজের কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুল আজিজ কোরআন তেলাওয়াত করতে করতে তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে তিনি ওইটা সম্পূর্ণ পানিটা পান করে নিলেন, সম্পূর্ণ পান করে নিলেন, মুখ থেকে ফেলে দিলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দরওয়াজার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখলেন যে তিনার ছেলে সে পানিটা পান করে নিয়েছে। তার মানে আসলে তিনার ছেলের কোরআনের দিকে মনোযোগ আছে। খুব পিপাসা পাওয়ার কারণে তিনি পানির সন্ধান করেছেন, কিন্তু কোরআনের দিকে তার মনোযোগ ঠিকই আছে। কোরআনের দিকে যদি মনোযোগ না থাকতো তাহলে এই পানি মুখ থেকে ফেলে দিত। কোরআনের প্রতি মনোযোগ আছে বলেই পান করে নিয়েছে। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, কোরআনের প্রতি মনোযোগ না থাকলে হাফেজ হতে পারবে না। কথা বলে, অন্য মনস্ক হলে হাফেজ হতে পারবে না। হাফেজ হওয়া খুব কঠিন কাজ। কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই যে সন্তানদের হাফেজ করেছেন, আল্লাহ পাকের বড় নিয়ামত, আল্লাহ পাকের বড় নিয়ামত। 30 পারা কোরআন শরীফ এই বুকে ধারণ করা, এটা কিন্তু কোনো চারটিখানি ব্যাপার নয়। 30 পারা কোরআন শরীফ মুখের কথা নয়, এটা একটা বড় সমুদ্র। কথা বুঝলেন? পৃথিবীতে সব থেকে বেশি যেই কিতাবটার অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, সেই কিতাবটা হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীর সব থেকে বেশি যেই বইটাকে, যেই কিতাবটাকে পড়া হয়েছে, ওই কিতাবটার নাম হচ্ছে কোরআন মাজিদ। কথা বুঝলেন? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এই কোরআন হচ্ছে খুব ভারী কথা, কোরআন হচ্ছে খুব ভারী কথা। কোরআনকে বুকে ধারণ করা এটা কিন্তু কোনো চারটিখানি ব্যাপার নয়। আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক জানেন কোরআনের হাফেজদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। বলুন আল্লাহ। পরে বেড়ে 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 400-তে গিয়ে ঠেকেছিল। তা আসহাবে সুফা বলতে এদের ডেফিনেশনটা কি বলে দিই। মসজিদে নববী শরীফের ভেতরে একটা জায়গা আছে, এখনো গেলে দেখতে পাবেন আসহাবে সুফা। সেখানে সব গরিব গরিব সাহাবারা গিয়ে ওখানে আল্লাহ রাসূলের কাছে পড়াশোনা করতেন। কারো বাপ নেই, কারো মা নেই, দুনিয়া থেকে চলে গেছেন। আবার কারো বাপ মা তাদেরকে সমস্ত টাকা পয়সা থেকে বঞ্চিত করে দিয়েছে ইসলাম কবুল করার জন্য।
যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ইনি ছিলেন আল্লাহ রাসূলের এমন এক সাহাবা যিনি ঈমান আনার জন্য ওনার মা ওনাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। ইনি ছিলেন মক্কার কোটিপতি সাহাবা মুসআব বিন উমাইর। আপনারা একটু পড়ে দেখবেন, মুসআব বিন উমাইর মক্কার এমন কোন দামি আতর ছিল না যেটা উনি ব্যবহার করতেন না, মক্কার এমন কোন দামি পোশাক ছিল না যেটা তিনি ব্যবহার করতেন না। মুসআব বিন উমাইর লুকিয়ে লুকিয়ে ইসলাম কবুল করেছিলেন প্রথম যুগে। যখন আল্লাহর নবী আরকাম বিন আবিল আরকামের বাড়িতে ইসলামের দাওয়াত দিতেন, ওই সময় ইনি ইসলাম কবুল করেছেন। তা একদিন তিনি আম্মাজান জানতে পারলেন উসমান নামক একজন ব্যক্তি, পূর্ণ নামটা মনে আসছে না, উসমান নামক এক ব্যক্তি তিনার মাকে বললেন আপনার ছেলে মুহাম্মাদের মতো নামাজ পড়ে। যখন এই কথা বলেছে তখন এই মুসআব বিন উমাইরের মা তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তা এই রকম গরিব গরিব সাহাবারা সব আসহাবে সুফফায় পড়াশোনা করতেন আল্লাহর নবীর কাছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইনারা সব ছিলেন আসহাবে সুফফার ছাত্র। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইনি হচ্ছেন সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পুরুষদের মধ্যে। আর মেয়েদের মধ্যে আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো ভাইজান আল্লাহর রাসূল আসহাবে সুফফা করলেন। আসহাবে সুফফার ছাত্রদেরকে আমার নবী পাক নিজে সহযোগিতা করতেন। আসহাবে সুফফার ছাত্রদেরকে আল্লাহর নবী নিজে সহযোগিতা করতেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন যিনি হচ্ছেন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ। নামটা তো আপনারা জানেন, ইমাম আবু ইউসুফ। ইমামে আযম আবু হানিফা এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের টাকা দিয়ে ছাত্রদেরকে পড়াতেন। এমন মানুষ, উনি বলতেন আল্লাহ দেওয়া দান আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় খরচ করছি, আমি আল্লাহর রাস্তায় খরচ করি, এইভাবে বলতেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। তো ওনার একটা ছাত্র হচ্ছে আবু ইউসুফ রাহমাতুল্লাহ। ছোট্ট করে ওনার জীবনীটা একটু বলি। ইমাম আবু ইউসুফ যখন ছোট ছিলেন ওনার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছিলেন। তখন ওনার মা ছেলেকে বললেন তুমি কাপড় কাচার কাজ শিখে যাও, এতে তুমি উপার্জন করতে পারবে, টাকা পয়সা ইনকাম হবে। তা ছোট্ট ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথের মাঝখানে ইমামে আজমের সাথে দেখা। ইমাম আজম বললেন তুমি কোথায় যাবে? উনি বললেন আমি কাপড় কাচা শিখতে যাচ্ছি, আমার বাপ নেই। তখন ইমাম আবু হানিফা বললেন তোমাকে আর কাপড় কাচা শিখতে হবে না, তুমি আমার কাছে পড়ালেখা করো। 17 বছর অথবা 18 বছর এই ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার কাছে পড়াশোনা করেছেন। এই 17-18 বছর ইমাম আবু হানিফা তিনি নিজের গাঁটের পয়সা তাকে দিতেন, তার বাড়িতে খরচার জন্য দিতেন। আবার সেই টাকা যখন শেষ হয়ে যেত খবর পাঠাতেন, তিনি আবার 100 দিরহাম দিতেন। এইভাবে 100 দিরহাম করে 18 বছর দিয়েছেন। ভেবে দেখেন কেমন উস্তাদ ছিলেন হযরত ইমাম আযম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদের নাম কি? উনার অনেক উস্তাদ আছে, উনার উস্তাদের মধ্যে একজন হচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবা হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো ভাইজান ইমামে আযম আবু হানিফা ইমাম শাফিঈকে 18 বছর পড়ালেখা করালেন। তারপরে আপনারা তো জানেন হযরত ইমামে আযম আবু হানিফাকে খলিফা আবু জাফর আল মনসুর জেলখানায় বন্দী করে এবং সেখানে বিষ প্রয়োগ করে তিনাকে শহীদ করে। ইমামে আযম আবু হানিফার লাশটা জেলখানা থেকে বার করা হয়েছিল, আপনারা তো জানেন, এগুলো শুনেছেন। প্যারে হাজিরিন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর দোয়া, ছাত্রের জন্য দোয়া করেছিলেন, ছাত্রের জন্য দোয়া করেছিলেন। ওই ইমাম আবু ইউসুফের মাকে বলেছিলেন ও আবু ইউসুফের মা তোমার ছেলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে, এইভাবে দোয়া করেছিলেন। আর ওই দোয়াটাই সত্য হয়ে গেছিল আল্লাহর হুকুমে। ইমামে আযম দুনিয়া থেকে চলে গেলেন আর ইমাম আবু ইউসুফ তিনি হলেন বাসরার প্রধান বিচারপতি, বাসরার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন হযরতে ইমাম আবু ইউসুফ। তৎকালীন বাদশা হারুনুর রশিদ তিনি ইমাম আবু ইউসুফকে বলেছিলেন ও আবু ইউসুফ আমি একটা খাবার খাই, ওই খাবারটা আমি তোমাকেও খাওয়াতে চাইছি। কি খাবার? খাবারের নাম কি? উনি বলেছিলেন ওই খাবারটা হচ্ছে পেস্তা বাদামের তৈরি ফালুদা। সেই ইমামে আযম আবু হানিফা কত বছর আগে তিনি বলেছিলেন যে আপনার ছেলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে, আর আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আল্লাহ পাক তিনাকে খাওয়ালেন। আমাদের সমাজে ছেলেদেরকে হাফেজ করতে চাই না, আলেম করতে চাই না।
মনে রাখবেন, শিখার জন্য শেখার জন্য কোরআন পড়বেন, শেখার জন্য আলেম হবেন, চাকরি করার জন্য নয়। চাকরি করার জন্য নয়, শেখার জন্য আলেম হবেন। কথা বুঝলেন? আপনার ছেলেকে শেখার জন্য আলেম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আলেমে হাক্কানি করেন। বলুন আমি। आधी रोटी खाओ बच्चों को पढ़ाओ, आधी रोटी खाओ बच्चों को पढ़ाओ। অর্ধেক রুটি খাও, তোমার রুটিটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলো, অর্ধেক করে ফেলো। আল্লাহ রাসূল বলেছেন দুজনের খাবার, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তুমি তোমার রুটিটাকে ছিঁড়ে ফেলো, দুভাগ করে ফেলো, কিন্তু তোমার ছেলেটাকে হাফেজ করো, তোমার ছেলেটাকে আলেম করো। একটু অভাব চলবে, আলেম করো। আল্লাহ পাক একদিন ঠিকই সফলতা দেবেন। দুনিয়াতে সফলতা না পেলে ইনশাআল্লাহ আপনি কবরে সফলতা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ সাহেবদের বাপ মায়ের মাথায় আল্লাহ পাক সেই কিয়ামতের দিনে তিনি নূরের মুকুট পরাবেন। হাফেজ সাহেবদের বাপ মায়ের মাথায় আল্লাহ পাক মুকুট পরাবেন। এদের সম্মান অনেক বেশি। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, যেই কথা বলছিলাম আসহাবে সুফফা, আল্লাহ নবীর বিশ্ববিদ্যালয়, ও ভাই জানেরা, এটা ছিল মসজিদে নববী শরীফের একটা অংশ, যেখানে আল্লাহ নবী ছাত্রদেরকে পড়াতেন, সাহাবাদেরকে পড়াতেন। এবারে দেখুন আল্লাহ রাসূল সাহাবাদেরকে কেমন করে সহযোগিতা করতেন। এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেননা আল্লাহ নবী বলেছেন আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, আহলে সুফফার মানুষেরা তারা হলো ইসলামের মেহমান। আল্লাহ নবী এই কথাটা এমন ভাবে বলেছেন যে উলামায়ে কেরামরা বলেন যে মাদ্রাসার ছাত্ররা তারা হলেন ইসলামের মেহমান। মেহমানের দায়িত্ব নিতে হয় মেজবানদের। ও ভাইরানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা, তিনি কেমন করে কষ্ট করতেন দেখুন। আল্লাহর নবী তিনাকে কিভাবে সাহায্য করেছিলেন দেখুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস, উনি বলছেন আমার খিদে পেলে আমি পেটটাকে মাটির উপরে রেখে উপর হয়ে শুয়ে থাকতাম। এত খিদে পেত, পেটটাকে না মাটির উপরে ফেলে উপর হয়ে শুয়ে থাকতেন। কথা বুঝলেন তো ভাইজান? ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস তিনি এনেছেন। কি হাদিস? যে একদিন ওনার খুব জোরে খিদে পেয়ে গেছে। প্যারে হাজিরিন, হযরত আবু হুরায়রা বলছেন আমার যখন খিদে পেত পেটটাকে মাটির উপর রেখে উপর হয়ে শুয়ে থাকতাম। তো একদিন ওনার খুব জোরে খিদে পেয়ে গেছে। প্রতিদিন যখন খিদে পেয়ে যায় রাসূলের অন্য বড় বড় সাহাবাদেরকে বলেন, আবু বকর সিদ্দিককে বলেন, ওমরে ফারুককে বলেন যে হুজুর এই কোরআনের আয়াতের একটু ব্যাখ্যা করে দেন তো হুজুর, এটা কি লেখা আছে আমি বুঝতে পারছি না, এটা একটু ব্যাখ্যা করে দেন না। তো সমস্ত সাহাবারা কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দিতেন, করে উনাকে বলতেন আজকে তুমি আমার বাড়িতে খাবে। ওই বড় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন আজকে তুমি আমার বাড়িতে খাবে। প্রতিদিন এইরকম করে উনার গুজারা চলতো, গুজারা হতো। কিন্তু একদিন খুব খিদে পেয়ে গেছে, উনি সাহাবাদের চলার রাস্তায়, আল্লাহ রাসূলের চলার রাস্তায় উনি চুপ করে ঘাপটি মেরে বসে আছে। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর গেলেন, উনাকে বললেন ও আবু বকর সিদ্দিক, ও রাসূলের বড় সাহাবা, আপনি বলুন না এই আয়াতের ব্যাখ্যাটা কি? সিদ্দিক আকবর উনাকে আয়াতের ব্যাখ্যা বলে দিলেন, কিন্তু খাবারের কথা বলেননি। চলে গেলেন। তারপরে এলেন হযরত ওমরে ফারুক, ওমরে ফারুককে একই কথা বললেন, হুজুর এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা করে দেন। ওমরে ফারুক কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দিলেন, খাবারের কথা বললেন না। তারপরে ওই রাস্তা দিয়ে গেলেন আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসেম কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসেম, হাদিসে এটা বলা আছে, আবুল কাসেম সেখান থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাচ্ছেন, ওই সময়ে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যাটা বুঝতে পারছি না। আসলে মনে ইচ্ছা আলাদা, মনের ইচ্ছা হলো কি আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যা করবেন আর ওনাকে খাবারের দাওয়াত দেবেন, আর ওটাই ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আয়াতের ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করে ওনার মুখের দিকে তাকালেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার মুখের দিকে তাকিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি কি কিছু খেয়েছো? তুমি কি কিছু খেয়েছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি না, আমি খাই, আমি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক চলে গেল, ওমর ফারুক চলে গেল, আমাকে কেউ খাবারের কথা বলে। আল্লাহ রাসূল বলেন, চলো আমার সাথে। তো ভাইজান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাথে আল্লাহ রাসূলের ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, ভিতরে গিয়ে বললেন, আবু হির, তুমি ভিতরে এসো। আল্লাহ রাসূল আদর করে ওনাকে আবু হির বলে ডাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী আদর করে আবু হির বলে ডাকতেন, বলেন, আবু হির, ভিতরে এসো। হযরত আবু হুরায়রা ভিতরে গেলেন। তখন আল্লাহ রাসূল ওনার হাতে একটা দুধের পাত্র দিলেন, একটা দুধের পাত্র। আল্লাহ রাসূলের কাছে যখন কোনো নজরানা আসতো, হাদিয়া আসতো, তিনি নিজের জন্য একটু রাখতেন, আসহাবে সুফফাদের দিয়ে দিতেন। কিন্তু যখন কোনো সাদকা আসতো উনি সবটাই দিয়ে দিতেন, কারণ আল্লাহ রাসূলের জন্য যাকাত ফিতরা খাওয়া কি বলেন? যাকাত ফিতরা খাওয়া আমার নবীর জন্য কি হালাল না হারাম? কথা বলেন না, হালাল না হারাম? হারাম। আল্লাহ রাসূলের জন্য যাকাত ফিতরা হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের জন্য, মানে আহলে বায়তদের জন্য হারাম। কথা বুঝলেন? আহলে বায়ত কাদের বলে অত বিস্তারিত আমি বলবো না। মোটামুটি চারটে বংশ মনে রাখবেন। একটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু বংশ, একটা হচ্ছে জাফর রাদিয়াল্লাহু আনহু বংশ, একটা হচ্ছে আকিল রাদিয়াল্লাহু আনহু বংশ। এনারা তিনজনই ছিলেন ভাই। আর আরেকটা হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইনার বংশ। চারটে বংশ আহলে বায়তদের অন্তর্ভুক্ত, এবং আমার নবী পাকের পরিবারের যত স্ত্রীরা আছে তিনারা সব আহলে বায়তের অন্তর্ভুক্ত। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাদকার জিনিস খেতেন না, কিন্তু নজরানা এলে নিজেও খেতেন, সবাইকে দিতেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ওই দুধের পাত্রটা হাদিয়া এসেছিল। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও আবু হির, তুমি এই দুধের পাত্রটা নিয়ে যাও, তোমার মতো আরো সব সাহাবারা তারা ক্ষুধার্ত আছে, তাদের সবার কাছে নিয়ে যাও, সর্বশেষে তুমি খাবে। হাতে একটা দুধের পাত্র দিয়েছেন, দুধের পাত্র, তাতে দুধ আছে, কিছুটা দুধ আছে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, তুমি আগে খাবে না, তুমি আগে আসহাবে সুফফায় নিয়ে যাও, 70 থেকে 80 জন সাহাবা, তাদেরকে খাওয়াবে, সর্বশেষে তুমি খাবে। আবু হুরায়রা যেন খাবারের পাত্রের দিকে তাকিয়ে ভাবছেন, এই খাবারটা তো আমি একাই খেয়ে ফেলবো, এই যে দুধ, এটা আমি একাই খেয়ে নেবো, আবার আসহাবে সুফফার কাছে নিয়ে যাওয়ার কি দরকার? তা আমি একাই খেয়ে ফেলবো, আর আসহাবে সুফফার কাছে নিয়ে গেলে আমি আর খেতে পাবো? চিন্তাই পড়ে গেছে। কিন্তু রাসূলের হুকুম তো অমান্য করতে পারছেন না। উনি তখন কি করলেন, আল্লাহর হুকুম মেনে উনি এই পাত্রটা নিয়ে গেছেন। আসহাবে সুফফা 70 থেকে 80 জন সাহাবা সবাই তুলে খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাচ্ছেন, সবাই তৃপ্ত হয়েছে, পরিপূর্ণ হয়েছে। অবশেষে দেখছেন যে পাত্রে তখনও দুধ অবশিষ্ট আছে, বাকি আছে। সবাই খেয়ে নিয়েছে, সবার পেট ভরে গেছে, তারপরেও অবশিষ্ট আছে, সবাই তৃপ্ত হয়েছে, তারপরে অবশিষ্ট আছে। তো ভাইজান, হযরত আবু হুরায়রা সেই অবশিষ্ট দুধটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, ও আবু হির, তাহলে কে বাকি আছে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি বাকি আছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি খাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বিসমিল্লাহ বলে তুলে খাচ্ছেন, তারপরে মুখ থেকে নামিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, খাও, খাবে তো? হযরত আবু হুরায়রা তুলছেন, বিসমিল্লাহ বলে খাচ্ছেন, ফের নামিয়ে নিয়েছেন, দুধ রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, খাও, কি হলো, থেমে যাচ্ছ কেন, খাবে তো? তো ভাইজান, তৃতীয়বার তিনি তুলে খেলেন, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবে তো? তখন হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো কি করে, আমার তো পেট ভরে গেছে।
যারা বলবেন না সুবহানাল্লাহ। আমি খাবো কি করে, আমার তো পেট ভরে গেছে। আল্লাহ রাসূল বলেন তাহলে আমাকে দাও। ওটা ছিল হাদিয়া, আমি আগেই বলেছি, আমি হাদিয়া সাদকা ফারাকটা বলে দিয়েছি আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, ওই বাকি দুধটা তিনি একাই পান করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলুস সুফফাদেরকে সহযোগিতা করতেন। আরো অনেক হিস্ট্রি আছে, আরো অনেক জীবনী আছে, মুখতাসার সময় যে আমি আপনাদের কাছে বলবো, পর্দার আড়ালে যারা আছেন মায়েরা বোনেরা, আপনাদেরকে বলবো, আমাদের এখানে খবর এসছে যে ওখানে অনেকে বসার জায়গা পাচ্ছেন না, আপনারা একটু তাদের বসার জায়গা করে দেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, তাহলে যারা দ্বীনের খেদমত করবেন তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে সাহায্য করবেন। আমাদের সমাজে কি হয়ে গেছে জানেন, যারা দ্বীনের খেদমত করে আমরা তাদেরকে সহযোগিতা করি না। জলসার মজলিস গুলো আমরা অনেক বড় বড় করি, অনেক বড় বড় জলসার মজলিস হয়, কিন্তু একটা আলেমকে আপনি যে পয়সা দিচ্ছেন আর একটা আলেমকে তার অর্ধেক দিচ্ছেন। দুজনই কিন্তু একই জায়গা থেকে এসেছেন, বরং যাকে আপনি কম দিচ্ছেন সে প্রথম আলেমের থেকে বেশি শিক্ষিত, বেশি জ্ঞান রাখে, তাকে আপনি কম দিচ্ছেন। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, এটা কেন করে? নজরানার ব্যাপারটা মাথায় আসবে কেন? ওয়াজের ক্ষেত্রে হাদিয়ার ব্যাপারটা মাথায় আসবে কেন? এগুলো আপনারা তৈরি করেছেন। একজনকে দিচ্ছেন 30,000 আর একজনকে দিচ্ছেন 7,000। সে দেখছে আমার তো গাড়ি ভাড়াই লেগে গেছে 4,000 টাকা, আর থাকছে 2,000 টাকা। এটা আপনি কেমন ব্যবহার করলেন তার সাথে? এই কনসেপ্টটা মাথার মধ্যে আসবে কেন? টাকা পয়সার ব্যাপারটা মাথায় আসবে কেন? যখন টাকা পয়সা তার মাথার মধ্যে চলে আসবে, ওই আলেম ওয়াজ করতে পারবে না, ওই আলেম ওই ইমাম নামাজ পড়াতে পারবে না। যখন তাকে আপনি কম টাকা দেবেন, তাকে যখন আপনি সন্তুষ্ট করে দেবেন, এমন টাকা দেবেন যে সে সন্তুষ্ট হয়ে যাবে, তখন সে ঠিক মতো নামাজটা পড়াতে পারবে, তখন সে ঠিক মতো ওয়াজটা করতে পারবে। আপনারা টাকা পয়সা নিয়ে মানুষকে কষ্ট দেন কেন? হ্যাঁ, একজনকে 30,000, 25,000, 20,000 আর আরেকজনকে 7,000, 5,000। ইমামকে 5,000, 7,000। মসজিদে এসি হয়ে যাচ্ছে, মার্বেল হয়ে যাচ্ছে, টাইলস বসে যাচ্ছে, পুট্টি হয়ে যাচ্ছে, সব হচ্ছে, ইমামের মাইনে ঠিক নেই। কথা বুঝলেন? আমি আপনাদের এখানে কথা বলছি না, আমাকে কেউ বলেনি ইমামের ব্যাপারে, আমি জানি না, আমি সব জায়গার কথা বলছি। কথা বুঝলেন? আরে হাজিরিন, যারা দ্বীনের খেদমত করে এদের সহযোগিতা করবেন, এদের পাশে দাঁড়াবেন। আল্লাহ পাক তৌফিক দেন, বলুন আমিন। আমার কথায় কেউ কষ্ট পেলেন নাকি? কথা বুঝলেন? দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বড় দাতা মানুষ ছিলেন জানেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বড় দাতা মানুষ, যে ব্যক্তি কোরআন শরীফে একটা আয়াতটা আমার বেখিয়াল হয়ে যাচ্ছি, কোরআন শরীফে আয়াতটা হলো কি, সূরা বাকারার একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো ওটা একটা শস্যের মতো যেখান থেকে 7টা শীষ বের হয়, ওটা একটা দানার মতো যেখান থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। আল্লাহ পাক চাইলে আরো বাড়িয়ে দেবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ পাক আখিরাতে তার 700 গুণ বাড়িয়ে দেবেন। দুনিয়াতে যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, আখিরাতে আল্লাহ পাক 700 টাকা জমা করে দেবেন। কথা বুঝতে পারছেন? তো বেশি বেশি আল্লাহ পাকের রাস্তায় খরচ করবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তারা খরচ করে, ভালো রাস্তায় খরচ করে, টাকা পয়সা ভালো রাস্তায় খরচ করবেন। কথা বুঝলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা ওয়াকিয়া আপনাদেরকে বলি, ছোট্ট করে বলবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন করে দান করতেন দেখেন। একটা মানুষের একটা বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে গেল, ডাক্তারের কাছে গেলেন, চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসক বললেন আপনার মেয়েকে মধু খাওয়াতে হবে। তা গরিব মানুষ মধু কোথা থেকে পাবে? বলছে আমার কাছে তো মধু নেই, আমার কাছে তো মধু নেই। তখন একজন তাকে বললেন যে আপনি চলে যান, এই শহরের বাইরে চলে যান, গিয়ে দেখতে পাবে একটা বিশাল বড় কাফেলা, তারা ব্যবসা করে আসছে, ওই কাফেলার নেতার কাছে আপনি যে মধু চাইবেন সে আপনাকে মধু দিয়ে দেবে। মেয়ে অসুস্থ, বাপটা কি করলেন,
তিনি শহরের বাইরে গিয়ে একটা গাছের ছায়ায় গিয়ে চুপ করে বসে আছেন, হাতে একটা ছোট্ট পিয়ালা নিয়ে বসে আছেন, যে ওই ব্যবসায়িক আসবে তার কাছে এই পিয়ালাটা পেতে একটু মধু চাইবেন। ছেলে আমার, মেয়ে আমার বড্ড অসুস্থ। তা ভাইজান অনেকক্ষণ পরে দেখতে পেলেন একটা বিশাল দল, বিশাল বড় কাফেলা ব্যবসা করে আসছে। তাই কাফেলার যিনি নেতা ছিলেন তার চেহারাটা খুব উজ্জ্বল, নুরানি চেহারা, দেখেই বোঝা যাচ্ছে যে এটাই হলো এই কাফেলার নেতা। কম কিছু পাবে না আর কমেও যাবে না, কথা বুঝলেন? প্যারে হাজিরিন, প্রত্যেকটা ভালো কাজের জন্য সওয়াব আছে। কুল্লু মারুফিন সাদাকা, আল্লাহ নবী বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদকা, এই সাদকার জন্য সওয়াব আছে, কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আপনি যদি কাউকে কোরআনের শিক্ষা দেন, আর সর্বপ্রথম যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার কোটি কোটি মুসলমান যখনই কোরআন তেলাওয়াত করবে এর একটা সওয়াবের অংশ আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ পাক পৌঁছে দেবেন, যেহেতু উনি হচ্ছেন আমাদের শিক্ষক, তাই তো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মুআল্লিম, কথা বুঝলেন? তিনি হচ্ছেন সবার মুআল্লিম, সবার শিক্ষক। প্যারে হাজিরিন, ভালো শিক্ষা দিলে যেমন সওয়াবের অংশ পাওয়া যায়, খারাপ শিক্ষা দিলেও আবার গুনার অংশ পাওয়া যায়। যেমনটা হাদিসের মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে, আর এই জন্য পৃথিবীতে যত হত্যা হবে সমস্ত হত্যার একটা গুনার অংশ ওই কাবিলের নামায়ে আমালে লেখা হবে, যেহেতু হত্যা করা ও প্রথম শিখিয়েছে। তা ভালো শিক্ষা দিলে যেমন সওয়াব পাবে, খারাপ শিক্ষা দিলে গুনার একটা অংশ আপনার নামায়ে আমালে আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে খারাপ শিক্ষা থেকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন, কথা বুঝলেন? আমার নিজের বড় ভাই উনি হচ্ছেন হাফেজ, আমার বড় ভাই হচ্ছেন হাফেজ উজায়ের সিদ্দিকী। আমার বড় ভাই জান তিনি হাওড়া জেলা গাববেড়িয়া মাদ্রাসা থেকে উনি কারি জামাল সাহেবের কাছ থেকে হাফেজে কোরআন হয়েছেন। ওনার এইদিকেই মনে হয় বাড়ি, যে এখান থেকে 3 কিলোমিটার দূরে ওনার বাড়ি। উনি হাওড়া জেলায় ছাত্র তৈরি করেন, ছাত্র পড়ান, কথা বুঝলেন? আল্লাহ পাক ওনার হায়াতকে বৃদ্ধি করে দেন, বলুন আমিন। তো উনি হচ্ছেন আমার বড় ভাইজানের শিক্ষক। আমার বড় ভাইজান কিছু কম বেশি 3.5 থেকে 4 বছর সময় লেগেছিল ওনার হাফেজ কমপ্লিট হতে। তো আমার তো প্রতিদিন ছোটবেলা থেকেই বড় ভাইয়ের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, একটা ভাই ভাই যেরকম সম্পর্ক থাকে আপনাদের জানেন। মাঝখানে হঠাৎ করে ভাই চলে গেলেন মাদ্রাসায়, মন খারাপ হতো ভাইয়ের জন্য। মাঝে মাঝে আব্বাজানের সাথে গিয়ে দেখা করে আসতাম, কিন্তু মন খারাপ হতো। সেই 4 বছর পরে আমার বড় ভাইজান বাড়ি ফিরে এলেন, সে মনের মধ্যে একটা আলাদা আনন্দ তৈরি হলো। আমার দুটো ভাই আজকে হাফেজ হলেন, পাগড়ি পেলেন। আমার সেসব দৃশ্যগুলো মনে পড়ছে যে ইনারাও যখন বাড়িতে যাবে, ইনাদের ছোট ছোট ভাইগুলো, ভাই বোনগুলো, তারা কত খুশি হবে যে আমাদের ভাই হাফেজ হয়ে ফিরে এসেছে, বড় মেহনত করে ফিরে এসেছে। আল্লাহ পাক এই খুশি জারি রাখেন, বলুন আমিন, কথা বুঝলেন? তো আমার আব্বাজানের খুব শখ ছিল ছেলেকে হাফেজ করবেন। হাফেজ আল্লাহ পাক করিয়েছে, আল্লাহ পাক করেছে। আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জুলফিকার আলী সিদ্দিকী কোরআন শরীফ খুব ভালোবাসতেন, কোরআন তেলাওয়াত, মধুর তেলাওয়াত শুনতে পছন্দ। আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন উনি কারি আব্দুল বাসের সাহেবের ব্যাপারে কথা বলছিলেন। তা আমার দাদুজান উনি কারি আব্দুল বাসের সাহেবের তেলাওয়াত শুনতেন, আর ওনাকে ধরে রাখা যেত না। যখন উনি তেলাওয়াতটা শুনতেন উনি অঝন্ময়নে কেঁদে যেতেন, কেঁদেই যেতেন। আর আমি আমার আব্বাজানকেও দেখেছি ওই একই রকম, কারি আব্দুল বাসের সাহেবের তেলাওয়াত শুনলে উনিও অঝন্ময়নে কাঁদেন। যাই হোক, আমার দাদুজানের ইচ্ছা ছিল যে তিনি একজন ছেলেকে হাফেজ করবেন। তো আল্লাহ পাক কবুলও করেছেন। আমার নিজের সেজো চাচা যান, ওনার নাম হচ্ছে হাফেজ গোলাম মোস্তফা সিদ্দিকী, উনি হাফেজে কোরআন। আর ওনার বড় মাদ্রাসাও আছে ফুরফুরা শরীফ থেকে 1.5-2 কিলোমিটার দূরে। ওটা ফুরফুরার মধ্যেই পড়ে, জায়গাটার নাম হচ্ছে ধনপোতা। ওখানে একটা ওনার বড় প্রতিষ্ঠান আছে, হাফেজি মাদ্রাসা, কথা বুঝলেন? এখনো সে মাদ্রাসা আছে, আর ওখানে 100-এর উপরে ছেলেরা পড়াশোনা করে, মাশাআল্লাহ। তো ভাইজান, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এটা কোনো বইয়ের মধ্যে লেখা নেই, কোনো পাতার উপরে লেখা নেই। কোরআন হাফেজ সাহেবদের হৃদয়ের মধ্যে লেখা আছে। কোরআনকে কিন্তু মিটিয়ে দেওয়া যাবে না। গোটা পৃথিবীর যদি কোরআন শরীফকে এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়,
তারপরে সব হাফেজ সাহেবরা এক জায়গায় হয়ে ফের কোরআন শরীফ তারা নকল করে দেবেন, কোরআন শরীফ তারা লিখে ফেলবেন। কোরআন শরীফকে মিটিয়ে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বলে একজন সাহিত্যিক ছিলেন, আমাদের যেমন যারা কাজী নজরুল ইসলাম আছেন বড় সাহিত্যিক, সেটা আব্দুল্লাহ ইবনে মুকাফফা আরবি জগতে, আরবি ময়দানে তিনি হচ্ছেন বড় সাহিত্যিক। তো আব্দুল্লাহ ইবনে মুকাফফা ইনি মনে করতেন এই কোরআন হচ্ছে মানুষের বানানো কিতাব, মন গড়া কিতাব, আর যেটা মন গড়া হয় তার মধ্যে যে কোনো জিনিস ঢুকিয়ে দেওয়া যায়, মানুষ ধরতে পারবে না। যে জিনিসটা মন গড়া হয় তাতে নতুন জিনিস ঢুকিয়ে দিলে মানুষ ধরতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুকাফফা কি করলেন, একটা 30 পারা কোরআন শরীফ নিয়ে সেই কোরআন শরীফের মাঝখানে একটা ছোট্ট শব্দ প্রবেশ করালেন। ছোট্ট শব্দ, এমন একটা শব্দ ঢুকিয়েছেন যাতে মানুষ বুঝতে না পারে, আর সেই শব্দটা ওখানে দেওয়াটা এটা এমন কোন অর্থের পরিবর্তন করে দেয় না। বুঝতে পারছেন কি? ওই শব্দটা ওখানে ঢোকানোর কারণে ওই বাক্যের কোনো অর্থের পরিবর্তন ঘটে না। তো আব্দুল্লাহ ইবনে মুকাফফা ওই রকম চালাকি করে, বড় সাহিত্যিক ছিলেন, কোরআনের মধ্যে একটা শব্দ ঢুকিয়েছে, ঢুকিয়ে একটা বাচ্চা ছেলেকে ডেকে বলছে তুমি এটা পড়ো। তা সে বাচ্চা ছেলে পড়তে লেগেছে, পড়তে 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 এক জায়গায় থেমে গেল। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বলেন কি হলো, তুমি থেমে গেলে কেন? সে বললেন আমাকে একটা কলম দেন। তাকে কলম দেওয়া হলো। ওই বাচ্চাটা সেই জায়গাটা কেটে দিলেন যেই জায়গায় আব্দুল্লাহ ইবনে মুকাফফা নিজস্ব শব্দ প্রবেশ করিয়েছিল, সেই জায়গাটাতেই কেটে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বলেন কি ব্যাপার, তুমি এটা কেটে দিলে কেন? তখন ওই বাচ্চাটা বললেন যে এটা আমার আল্লাহ পাকের কোনো কথা নয়, এটা হচ্ছে মানুষের মন গড়া কথা। কথা বুঝলেন? এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে মুকাফফা ঈমানের কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, যে আমার ভুলটা একটা বাচ্চা ছেলে ধরে দিয়েছে। কথা বুঝলেন? কোরআন হচ্ছে এমন একটা জিনিস, আজ থেকে 1450 বছর আগে যেমন ছিল এখনো পর্যন্ত তেমনই আছে, কোন সংস্করণ করা হয়নি। পৃথিবীর প্রত্যেকটা বই নতুন সংস্করণ আসে তো নাকি, নতুন সংস্কার আসে, কিন্তু কোরআনের কোন নতুন সংস্করণ আসে না। কোরআন যেমন ছিল তেমন আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ পাক শুরুতেই বলে দিচ্ছেন, শুরুতেই চ্যালেঞ্জ। আল্লাহ পাক কোরআনের 30 পারা শুরুতেই চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ পাক। আর 1450 বছর হয়ে গেল, 1500 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই কোরআনের একটা ভুল ধরে দেওয়ার মতো কারণ ঘাড়ে ক্ষমতা হলো না। আগে বলবেন না সুবহানাল্লাহ?